আমাদের সামনে এখানে দেখছি তারের একটা গোলক আছে, হ্যাঁ, তার দিয়ে গোল করে একটা কয়েল তৈরি করা, তাই না? তার নিচে বলো তো কি? ম্যাগনেট, ডেফিনেটলি রিং ম্যাগনেট, গোল গোল দুটো ম্যাগনেট আছে। তো এটা দিয়ে আমরা একটা এক্সপেরিমেন্ট করব। তার আগে একটু জিনিসটা তোমাকে দেখাই। ওকে, এরকম তার দিয়ে আমরা হচ্ছে গোল করে পাকিয়ে একটা বৃত্ত তৈরি করেছি। আর এটা কপার ওয়্যার। এই তারটা আসলে কপার ওয়্যার, কিন্তু এই কপারের তারের উপরে একটা রঙের আস্তরণ দেওয়া। এটা তুমি দোকানে কিনতে পাবে এনামেল কোটেড ওয়্যার বলে, বা নরমাল কোটেড ওয়্যারও বলে, বা যদি আরো খুলে বলতে চাও দোকানদারকে তাহলে বলতে পারো যে মোটর বাঁধার তার। মোটর বাঁধার তার। সো এই তারগুলোতে ভিতরে কপারের ওয়্যার থাকে, বাইরে একটা রঙের আস্তরণ দেওয়া। তাতে থাকলে কি হয়, যখন আমি এইভাবে এটাকে পাকিয়ে এরকম একটা সার্কেল তৈরি করি, তখন এক তারের সাথে আরেক তার গায়ে গায়ে লেগে গেলেও শর্ট সার্কিট হয়ে যাচ্ছে না, কারেন্টটা পুরোটা এর ভিতর দিয়ে ঘুরে ঘুরেই যাচ্ছে। আর এরকম যখন কারেন্ট একটা তারের ভিতর দিয়ে যায় তখন সেখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, ম্যাগনেটিক ফিল্ড। এটা তো আমরা আরেকটা এপিসোডে শিখেছিলাম। তাহলে এইখানে এখন ব্যাটারি কানেক্ট করলেই কিন্তু এটা একটা চুম্বক হয়ে যাবে, তাই না? তাহলে এখানে আমি আরো বড় একটা লুপ তৈরি করে রেখেছি, বা বড় একটা সার্কেল তৈরি রেখেছি। এটা দিয়ে আমরা একটা এক্সপেরিমেন্ট করব। আচ্ছা, তার আগে তোমাকে একটা মজার জিনিস দেখাই। ওকে, এখানে টেবিলের উপরে তুমি লাল রঙের একটা কয়েন দেখতে পাচ্ছ, তাই না? তাহলে এই লাল রঙের কয়েনটার একটা পৃষ্ঠা এই যে লাল, একটা দিক এরকম লাল আর একটা দিক সিলভার কালারের। তো মনে করো একটা হেড আর একটা টেইল। তো আমরা কয়েন ফ্লিপ করার সময় কি করি, এরকম করে ফ্লিপ করি। তাহলে আমি এইটাকে এখানে রাখলাম। ওকে, মনে করো লালটা হচ্ছে হেডস আর যে সিলভার কালারটা সেটা মনে করো টেইলস। এখন আমি একটা কাজ করব, দেখো আমি এখানে ব্যাটারি কানেকশন দিচ্ছি এই কয়েলের মধ্যে। নিচে একটা কয়েল আছে, আমি সুইচ টিপলে দেখো কি হয়। রেডি? রেডি। 1 2 3। আরে এটা অটোমেটিক্যালি ফ্লিপ করে গেল। হ্যাঁ, এটা নিজে নিজে ফ্লিপ হয়ে গেল। তাহলে আমি আবার দেখাই তোমাকে। হ্যাঁ, 1 2 3। তুমি কি এখন আগে থেকে বলতে পারবে যে হেডস হবে নাকি টেইলস হবে? আমার মনে হচ্ছে টেইলস হবে। তোমার মনে হচ্ছে টেইলস হবে। তাহলে দেখি তো কি হয়। 1 2 3 টেইলস। এবার আমরা এটাকে বিভিন্ন দিকে একটু চালানোর চেষ্টা করি। মনে করো আমি এটাকে এদিকে নিতে চাই, তাহলে আমি একটু অফ সেন্টার রাখবো, কেন্দ্র থেকে একটু এই দিকে রাখবো। তারপর আমি বাটনটা প্রেস করব, এই দেখো ওদিকে চলে যাচ্ছে। আমি আবার আমার দিকে আনতে চাই, তাহলে আমি এটাকে এখানে রাখবো। আবার এই যে এখন আমি প্রেস করলে দেখো কি হয়। এবার কিন্তু হেডস, এবার হেডস, এবার টেইলস না, এবার হেডস। সো এটাকে আমি চাইলে আমার ইচ্ছামতো যে কোনো দিকে নিতে পারি এবং যে কোনো ভাবে এটাকে ঘোরাতে পারি। এবার বলি আমি এটা কিভাবে করলাম। কিভাবে? তুমি এখানে যে কয়েলটা দেখতে পাচ্ছিলে, এক্স্যাক্টলি এরকম একটা কয়েল এই টেবিলের উপরে আছে, হুবহু একরকম। আর এই কয়েলটা থেকে ব্যাটারিতে কানেকশন দেয়া। হ্যাঁ, তো যখন ব্যাটারি কানেকশন আসছে তখন কয়েলটা ম্যাগনেট হয়ে যায়, আর ম্যাগনেট হয়ে এটাকে ধাক্কা দেয়। তাহলে এইটাও নিশ্চয়ই একটা ম্যাগনেট। এটা আসলে একটা অর্ডিনারি কয়েল না, তাহলে তো অপোজিট একটা ধাক্কা দিবে না, রিপালশন হতো না। তাহলে এটাও একটা ম্যাগনেট। এই ম্যাগনেটগুলোকে আমরা কয়েন ম্যাগনেট বলে চিনি। সো এই যে পাতলা কয়েনের মতো একটা ম্যাগনেট, এই ম্যাগনেটটাকে যখন আমরা হচ্ছে এই কয়েলের উপর রাখি, তারপর ব্যাটারি থেকে কারেন্ট দিলেই কয়েলটা ম্যাগনেট হয়ে যায়, ওকে ধাক্কা দিয়ে উঠিয়ে ফেলে। তো এরকম মজার খেলা এটা দিয়ে খেলা যায়। আর তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে ছোট একটা ক্যাপাসিটর লাগানো আছে। তো এটা আসলে আমি দিয়েছিলাম, এখানে একটা বুস্ট সার্কিটও আছে ভোল্টেজটাকে একটু বুস্ট করার জন্য। তুমি যদি শুধু দুইটা ব্যাটারি দিয়ে করো এত বেশি লাফাবে না, বাট মোটামুটি ভালোই লাফাবে। তুমি যদি আরো বেশি ব্যাটারি ইউজ করো কিংবা আরো বড় ব্যাটারি ইউজ করো তাহলে এর চেয়ে বেশি লাফাবে। কিন্তু ব্যাটারি ব্যবহার করার বেলায় একটু সাবধান থাকতে হবে। আমরা যে পেন্সিল ব্যাটারিগুলো ব্যবহার করি সেগুলো মোটামুটি হার্মলেস, কারণ খুব বেশি কারেন্ট দিতে পারে না। কিন্তু কেউ যদি না জেনে বা না বুঝে একটু পাওয়ারফুল ব্যাটারি, ধরো লিথিয়াম পলিমার ব্যাটারি কিংবা লেড অ্যাসিড ব্যাটারি, এগুলো নিয়ে কাজ করতে যায়, তাহলে শর্ট সার্কিট হয়ে বিপদের সম্ভাবনা হতে পারে, হাত পা পুড়ে যেতে পারে। এই জন্য এই ধরনের ব্যাটারি আমরা এখানে ব্যবহার করব না। পেন্সিল ব্যাটারি দিয়ে খুব সুন্দর করে এক্সপেরিমেন্টটা করা যায়। তো পেন্সিল ব্যাটারি দিয়ে আরেকটা এক্সপেরিমেন্ট আমরা এখন করব। একদম এখানে লুপটা আরো বড়, তুমি দেখতে পাচ্ছ। আমি একটু মাঝের দিকে নিয়ে আসি। এখানে বড় একটা লুপ আছে, আমি এই ম্যাগনেটটাকে ওর থেকে দূরে সরিয়ে নিচ্ছি, ব্যাটারিটা খুলে নিচ্ছি যাতে আশেপাশে এগুলো আর না থাকে। তো এখানে একটা সাদা রঙের বোর্ডের উপরে আমি দুটো ম্যাগনেট আটকে নিয়েছি। এই দুটো ম্যাগনেটের দুইটা কালার দেখতে পাচ্ছ, তার কারণ হচ্ছে এই দুইটা কালার দিয়ে দুইটা মেরু বোঝায়, একটা উত্তর মেরু হলে আরেকটা দক্ষিণ মেরু। তার উপরে পেপার ক্লিপ সোজা করে একটা স্ট্রাকচার তৈরি করে নিয়েছি। পেপার ক্লিপ তো হচ্ছে কন্ডাক্টিভ, ধাতুর তৈরি, যেহেতু এর ভিতর দিয়ে বিদ্যুৎ চলতে পারবে। আর এখানে এরকম তারের একটা লুপ বড় করে তৈরি করা। কিন্তু তারের যে দুই মাথা, এই মাথায় ওই রঙের আস্তরণটা কিন্তু তুলে নিতে হয়। এখানেও কিন্তু তাই করা, তা না হলে তার ভিতর দিয়ে বিদ্যুৎ যাবে না। একদম দুই মাথার রংটা তুলে নিতে হবে। এখানে তুলে নেওয়া অলরেডি। এইবার দেখো আমি এটাতে ব্যাটারি কানেক্ট করি।
তাহলে এই যে ব্যাটারি কানেক্ট করলাম, কেন আমাদের তুলে নিতে হচ্ছে? কারণ যাতে ব্যাটারি থেকে কারেন্টটা এই কয়েলের ভিতরে ঢুকতে পারে। আচ্ছা, মাথায়ও যদি রং থাকে তাহলে তো ঢুকতে পারবে না। সো রংটা একটা অবস্ট্রাকশন হিসেবে কাজ করে। তুমি শার্প কিছু দিয়ে কিংবা শিরিষ কাগজ দিয়ে ঘষে তুলে নিতে পারো। তাহলে দেখো আমি ব্যাটারি কানেকশন দিয়েছি কিন্তু এখনো সুইচ দেইনি। তাহলে এবার আমি সুইচ দিব। এই সুইচ দিলাম, এবার ওকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই দেখো ও কি করতে চাচ্ছে, ঘুরতে চাচ্ছে। আরে অটো ঘুরছে, দেখো তো একদম অটো স্পিন করছে। হ্যাঁ, ও ঘুরেই যাচ্ছে, তাই না? বনবন করে ঘুরছে এই জিনিসটা। আমরা চোখের সামনে যে জিনিসটাকে দেখতে পাচ্ছি এইটা আসলে একটা ইলেকট্রিক মোটর। আচ্ছা, এবং পার্টিকুলারলি এই মোটরটার একটা নাম আছে। এই মোটরটাকে বলা হয় হচ্ছে হোমোপোলার মোটর। এবং এটা খুব সহজে তৈরি করার মতো একটা মোটর। তুমি দেখতেই পাচ্ছ ব্যাটারি কানেকশন দিলেই এটা ঘুরতে থাকে। এবং এটার জন্য তো যে কাইনেটিক এনার্জিটা আমাদের স্টোর হচ্ছে সেটা সেটা আসলে কোথা থেকে পাচ্ছি? এই যে ব্যাটারি থেকে। তাহলে ব্যাটারি থেকে আমি যে বিদ্যুৎ শক্তিটা দিচ্ছি সেটা এই কয়েলের ভিতরে গিয়ে চুম্বক শক্তি হচ্ছে। হ্যাঁ, সেই চুম্বকটা নিচের যে চুম্বকগুলো তার সাথে যুদ্ধ করে ওকে ধাক্কা দিচ্ছে একবার, আবার উল্টো হয়ে গেলে আকর্ষণ করছে একবার করে, এটা ঘুরছে এখন কন্টিনিউয়াসলি। তো যেকোনো একটা মোটরের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হলো একদম। খুবই মজা লাগলো এটা আমার দেখে। তবে একটা জিনিস, যে এইটার জন্য যে এই কেসিংটা বা এই ব্যাটারি ইনপুটটা, এটা কোথা থেকে তুমি চাইলে খেলনা থেকে খুলে নিতে পারো, অথবা এটা ইলেকট্রিক জিনিসের স্টোরে আলাদা কিনতেও পাওয়া যায়। এটা কি বলে কিনবো আমরা? ব্যাটারি কেসিং। ব্যাটারি কেসিংটা কিনে ফেললে বাকিটা আমরা হলো জাস্ট অ্যারেঞ্জমেন্টটা করে ফেলতে পারবো।